আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক বাংলাদেশি ব্রিটিশ ব্লগার আমরুজা। আশা করি আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমি আপনার লগে আর একটা নতুন রেসিপি লইয়া আইছি, বড় মাছের জোড়া। আশা করি আপনারা ভালো লাগবো। আর আজকে আমি আপনার লগে শেয়ার করবো কিলা আপনারা বড় মাছ দিয়া মাছের জোড়া বানাইবা। আশা করি আপনারা রেসিপিটা ভালো লাগবো। আর এখানে আমি 5 পিসের মতন মিরকা মাছ লইছি, লইয়া আমি দইয়া রাখছি। রাখা বাদে আমি আধা চামচের মতন হলদি দিলাম আর আধা চামচের মতন মরিচ দিয়া আমি বালাটিকে মাখাইমু বিরান করার লাগে। আর আমার মাছটা মাখানোর বাদে আমি একটা পান বইয়া মাছটারে ফ্রাই করবো। একটা পারছন আমি একটা পান বয়েছি, বইয়া আমি আধা কাপের মতন তেল দিব। আর আমার তেলটা গরম হওয়া বাদে আমি এক পিস করে সকল মাছ দিব। সকল মাছ দেওয়া বাদে আমি আমার আগুনটারে মিডিয়াম কইরা দিব, যাতে মাছের ভিতরটা পালাভাবে হয়, ভিতরটা কাঁচা না থাকে। আর দেখতে পারছেন আমি এক বাজু হওয়া বাদে আর এক বাজু উল্টাইয়া দিছি পালাটিকে হওয়ার লাগে। আর আমার এখানে এই মাছ হইতে প্রায় 15 মিনিটের মতন লাগছে। আর আপনারা 15 মিনিট পাত্রের সময় দেখবা আপনারা দুই সাইড তোরা জ্বলা জ্বলা ভাব আইছে। আপনারা দেখতে পারা আমার মাছের অনেক কিলা কালার আইছে। এর সময় দেখবা আপনারা মাছের ওলাখান কালার আইব, তখন আপনারা বুঝতে পারবা আপনারা মাছটা হয়ে গেছে। তখন আপনারা মাছটারে নামাই লাইবা। দেখতে পারছেন আমি একটা প্লেটের মাঝে আমার সকল মাছরে তুললাম। মাছটা ঠান্ডা হওয়া বাদে আপনারা মাছের স্কিন ফালাইবা আর আপনারা মাছের ভিতরে যে গোসা আছে ও গোসাটাও ফালাইবা। ফালাই বাদে আপনারা আমি জ্বালা গুঁড়া গুঁড়া করছি মাছরে আপনারা ওলা গুঁড়া গুঁড়া করবা। আর মাছের জোড়া বানাইতে যেটা যেটা লাগে আমি সকলটা আপনারা লগে অনেক শেয়ার করবো। দেখতে পারা আমি কানের মাঝে বাখরা পাতা রাখছি।
আর এখানের মাঝে আমি 10টার মতন কাঁচামরিচ কাটতে রাখছি, 2টার মতন পেঁয়াজ কাটছি, মরিচের গুঁড়া, হলদের গুঁড়া, বাখরের গুঁড়া, পাঁচফোড়ন আর লবণ। আর আমি মাছ পিরান কইরা যে তেলটা আসলো ও তেল দিয়ে আমি মাছের জোড়া বানাইমো। দেখতে পারছেন আমার তেলটা গরম হওয়া বাদে আমি পেঁয়াজটা ডালছি, ডালার বাদে আমি লাড়া দিলাম। আর আমার মাছের জোড়া বানাইতে যত মিনিট লাগছে আমি অত মিনিটও আপনার লগে শেয়ার করছি। আপনারা মিনিট দেখলেও বুঝতে পারবা আমি কত মিনিট বাদে সকল মশলা দিছি। আশা করি আপনারা ভালো লাগবে। পেঁয়াজটা লাড়া দেওয়া বাদে 1 মিনিট বাদে আমি আধা চামচের মতন লবণ দিছি। আপনারা টেস্ট অনুযায়ী দিবা। লবণটা দেওয়া বাদে আমি লাইরা দিমু। এখন আমি সকল মশলা দেব। আধা চামচের মতন হলদের গুঁড়া, আধা চামচের মতন বাখরের গুঁড়া, 1/4 জিরার গুঁড়া, আধা চামচের মতন মরিচের গুঁড়া, 1/4 পাঁচফোড়নের গুঁড়া দিয়া আমি বালাটিকে লাইরা দিব যাতে আমার সকল মশলাটা গিয়া পেঁয়াজের ভিতরে আমায়। 2 মিনিটের মতন আমি আমার পেঁয়াজটা লাড়া দিব। লাড়া দেওয়া বাদে আমি যে মাছটা রাখছিলাম বিরান কইরা আমি ও মাছটা পেঁয়াজের মাঝে দিব।
মাছটা দেওয়া বাদে আমি বালাটাকে লাইরা দিমু, যাতে যে মশলা আমি পেঁয়াজের মাঝে দিছিলাম ও মশলাটা গিয়া মাছের ভিতরে গিয়া আমায়। এখন আমি যে কাঁচা মরিচটা খাইটা রাখছিলাম ও কাঁচা মরিচটা দিমো, দেওয়া বাদে এবার লাইরা দিমো। আমি জেলা বানাইছি, আপনারা প্লিজ ট্রাই করা দেখবা, আর ট্রাই করা দেখা খাইয়া আপনারা আমার জানাইবা কমেন্ট কইরা এই খানিটা খেলে হয়েছে। আসলে এই রেসিপিটা খাইতে অনেক মজা লাগে, আর যদি আপনার ভালো লাগে প্লিজ আমার কমেন্ট করে জানাইবা। আর দেখতে পারছেন আমি 5-6টার মতো শুকনা মরিচ ব্যাংকা রাখছিলাম, আর আমি কেন দিলাম মরিচটা দিলে খাইতে আরও বেশি মজা লাগে। আর আপনারা চাইলেও দিতে পারবা, না চাইলেও না দিতে পারবা। আমি দিছি, আমার জোড়াটা আরও বেশি মজা হওয়ার লাগে। আর আমি আপনার এই ভিডিওর মাঝে কইছি না আমি কত সময় বাদে বাদে খেতা করছি, আপনারা মিনিটে চাইলেও বুঝতে পারবা আমি কত সময় বাদে বাদে খেতা করছি। আমি কোনো ভিডিও আজকে 60টা করছি না, আমি ফুল ভিডিও করছি। আমার যত সময় লাগছে এই ভিডিও করাত আমি অত সময় আপনারা দেখাইছি। আর আশা করি আজকের ভিডিও আপনারা অনেক ভালো লাগবো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না, শেয়ার করতেও ভুলবা না। আর আশা করি আপনারা অনেক ভালো থাকবা। আসসালামু আলাইকুম।